আমি তাদের শিষ্য হব গো, তারা হোক মোর উস্তাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। হৃদয়ে যখন জেগে উঠে তাদের জিহাদের মিঠা উল্লাস, বাসরের সুখ পরিহার করে স্বর্গের সুখ তল্লাশ, করে স্বর্গের সুখ তল্লাশ। অব্যক্ত ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনে না কো ফরিয়াদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ। ফাঁসির তক্তে দাঁড়িয়ে যাহারা গাহে ভক্তি ত্যাগের গান, ফাঁসির তক্তে দাঁড়িয়ে যাহারা গাহে ভক্তি ত্যাগের গান, হাতছানি দিয়ে তাদের ডাকে জান্নাত। এসো তোমাদের করি সম্মান, এসো তোমাদের করি সম্মান। শাহী হাভেলিতে মেহমানি করো, শাহী হাভেলিতে মেহমানি করো, আজ ভুলে যাও অবসাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার চারিদিকে অবস্থিত ঘনবসতি গ্রাম ও পাড়া তথা মহল্লা থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসের সকল শ্রেণীর আমার ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন পরে আমরা এই ময়দানে আজকে একত্রিত হয়েছি এবং এই সুবাদে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু দ্বীনি ও ঈমানকে বৃদ্ধি করে এমন বায়ানাত শুনে নিজেদেরকে সমৃদ্ধ করার একটা সুন্দর সুযোগ হাতে পেলাম। তারপরে আপনারা আমরা নিজেদের সাধ্য অনুযায়ী পকেটে হাত ভরে মুত্তাকি হওয়ার একটা পরিচয় পেশ করলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু পয়সা, কিছু টাকা, কিছু আনাজ শস্য মাদ্রাসাকে দান করে এখানে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসাবে তুলে ধরার একটা সুন্দর মৌকা বা সুযোগ হাতে পেলাম। বাড়ি থেকে বেরিয়েছেন কষ্ট করে, পায়ে ধুলোবালি লাগিয়েছেন, হয়তো চোট লেগেছে, হয়তো হোঁচট খেয়েছেন, আবার এই অন্ধকার রাতে বাড়ি ফিরে যাবেন। আল্লাহ না করে হয়তো পায়ে লাগতে পারে, হোঁচট খেতে পারেন, একটু কাঁটা লাগতে পারে, খোঁচ লাগতে পারে, কিছু না হলেও আপনার পায়ে অন্তত একটু ধুলা লাগতে পারে। তাহলে আপনি আর একটা সুন্দর সুযোগ গ্রহণ করতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানি গবররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে নিজের পায়ে ধুলো লাগাই, বালি লাগাই, তাহলে সেই ধুলো বালিটা তার জন্য অকল্যাণের নয়, তার কল্যাণ সাধন করে এবং ওই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেন। তাহলে আমার এখানে আসা, আমার এইখান থেকে ফিরে যাওয়া, এখানে বসে বসে ওলামায়ে দ্বীনের বয়ান শোনা এবং সাধ্যমতো মাদ্রাসাকে কিছু দান করা, তিনটি সুযোগ আমি একত্রে উপভোগ করতে সুযোগ পেয়েছি এই ময়দানে হাজিরি দিয়ে।
তার জন্য আপনাদের মতো ভাইগুলোর কাছে বিনীত নিবেদন, রব্বুল আলামিনের খেদমতে বারগাহে আপনি একটুখানি নামাক হালালি করুন, শুকরগুজারি করুন, মোহাব্বতের সাথে নিজের জায়গাতে বসে কৃপণতাকে ছেড়ে উদার মনে উদার চিত্তে একটু গুনগুনিয়ে বলে উঠুন, মোহাব্বতের সাথে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আমি শেষ সময়ে এসেছি, অর্থাৎ 11:30টার সময় আমার কথা আরম্ভ হয়েছে। 11:30 থেকে যদি 12:30 পর্যন্ত আমরা এই জায়গাতে একটু ধৈর্য ধরি, বসি, তাহলে অন্তত 1 ঘন্টা বয়ান শোনা হবে। তারপরে যদি চলে যান তাহলে সেটা দোষের হবে না। কেন যে এখন পশ্চিম বাংলাব্যাপী একটা চেষ্টা চলছে সারা রাত জালসা না করে জালসাগুলো যেন রাত্রি 12টা পর্যন্ত সমাপ্ত করে দেয়া যায়। আমরা 12:30 পর্যন্ত যদি চালাই তবু আল্লাহর লাখ শুকরিয়া। অতএব আগে বলছি, আমাকে ছেড়ে আপনারা যেয়েন না। আমি খুব লম্বা সময় নিয়ে আপনাদের সামনে কথা বলবো না, শর্টের উপরে কথা বলে আমি নিজে থেকেই নিজেকে গুটিয়ে নেব ইনশাআল্লাহ। কি বলতে চাইছি, আজকে আপনার সামনে আয়াত পড়েছি যেই কথাটা, তো এটা আছে প্রথমত যেটা পড়েছি সেটা সূরা হাশর থেকে। সূরা হাশরের এই আয়াতে আল্লাহ তাআলা আপনাকে পিছন দিকে তাকাতে বলছেন। পিছন কোন দিকে তাকাবো? তো পিছন বলে শব্দ ব্যবহার করা হয়েছে গাদ। গাদ মানে হলো আগামীকাল। আগামীকালের দিকে আমাকে তাকাতে বলা হয়েছে। এবার আপনি বলুন, সূর্য না ডুবলে পূর্ব দিকে আবার উদিত না হলে কাল হবে না, তাহলে আমি কালের দিকে তাকাবো কেমন করে? কালকে আমি দেখব কি করে? তো এইখানে আগামী কাল বলতে বলা হয়েছে আপনার জীবনের আগামী দিনকে, অর্থাৎ আখেরাতকে বলে বলা হয়েছে যে হে বানি আদম, আগামী কালকের জন্য তুমি কি কি সম্বল জোগাড় করেছো, ওটাও তো একটা দিন, এটাও যেমন দিন। এই দিনের 12 ঘন্টায় যদি সকালবেলায় চা বিস্কিট খাই, বেলা 10টার সময় রুটি খাই, বেলা 1টার সময় নামাজের পরে ভাত খাই, তারপরে রাত্রি 8টার সময় আমরা আবার খানা খাই, তাহলে এই দিনে যদি আমাকে এতটি প্রয়োজন লাগে, তো ওই দিনের প্রয়োজন সম্পর্কে তুমি কতটা কি প্রস্তুতি নিয়েছো, তার জন্য তোমাকে পিছন দিকে তাকাতে বলা হচ্ছে যে কালকের দিকে তাকাও। কাল কতক্ষণ হতে টাইম লাগে? কাল হলে এখন বেঁচে আছি বলে আজ, আপনার কাল হতে কতটা সময় লাগে? যেটাকে আমি দুনিয়া বলি সেটাকে উর্দুতে বলা হয় জাহান। জাহান। তো একজন কবি বলছেন, মানুষ হে একটু ভাবো তো, একবার বসে বসে 1 মিনিট ভাবো তো, আমার কথাটাকে শুনে ভাবো তো। তিনি কবি নিজে বলছেন জাহানটা কেমন। তো উনি বলছেন, এক ইয়ে জাহাঁ এক ও জাহাঁ, ইন দো জাহাঁ কে দরমিয়ান। একটা হলো এই দুনিয়া আর একটা হলো ওই দুনিয়া। তাহলে বলছি তো ওই দুনিয়া আর এই দুনিয়ার মাঝখানে কতটা ব্যবধান? এক ইয়ে জাহাঁ এক ও জাহাঁ, ইন দো জাহাঁ কে দরমিয়ান ফাসলা এক শ্বাস কা। একটি মাত্র শ্বাস বা নিঃশ্বাসের হলো তফাৎ। যদি শ্বাসটা চলে তাহলে এই জাহান, আর শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ওই জাহান। फासला एक सांस का जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। শ্বাসটা শুধু বন্ধ হওয়া, চলছে তো এই দুনিয়ায়, আর না চলতে গেলে ওই দুনিয়ায়। কেন? রাসূলুল্লাহ বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু, মরে গেলেই তোমার ওই দুনিয়া শুরু হয়ে গেল, তোমার কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে ওই দিনের জন্য
আপনি কি নিয়েছেন তাই আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুতি নিতে বললেন এবং হিসাব কিতাব করতে বললেন। আপনি গাফেল যেন না হয়ে যাই, তার জন্য মাথায় রাখুন ভালো করে। জুমার দিন যতগুলো আলেমে দিন আছেন, ওনারা জুমার নামাজের শেষে যে 2 রাকাত নামাজ পড়ান, তো 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে যেই সূরাটা তেলাওয়াত করা হয়, আপনারা অনেক লোকে জানেন সেই সূরার শেষকার আয়াত দুটো কি আছে? আল্লাহ বলছেন, লাফালাফি করলে, দাপাদাপি করলে, দুনিয়া করলে, বাড়ি করলে, গাড়ি করলে, খুব ফুটানি করে বেড়ালে, হাত পা মারলে, ছুটাছুটি করলে, শেষের বেলায় রব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর যখন তোমরা আমার কাছে উপস্থিত হবে, হাজির হবে, তখন আমি তোমাদের সবারই হিসাব নিব, হিসাব নিব। ও জি আল্লাহ, এটাই তো ঝামেলার কথা। আমার কাছে আসতে হবে, আর আমার কাছে যখন চলে আসবে তখন তোমাদের প্রত্যেকের আমি হিসাব নিব। এ কথাটা তো ভয়ঙ্কর। হিসাব কিসের নেবেন? আমাকে এ দুনিয়াতে পাঠিয়েছেন, এ দুনিয়াতে যতদিন আমি থাকলাম এ দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা হবে, আমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমার ধন এবং মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমি কোথায় উপার্জন করেছি সেটা প্রশ্ন হবে, আমি কোথায় খরচ করেছি সেটা খরচ করেছি সেটা জিজ্ঞেস করা হবে, আমার চোখকে জিজ্ঞেস করা হবে, আমার কানকে জিজ্ঞাসা করা হবে, আমার মুখকে জিজ্ঞাসা করা হবে, এতগুলো জিনিসকে জিজ্ঞেস করা হবে। সব কোরআন থেকে প্রমাণিত। তাহলে একটা মানুষের মনের ভেতরে কি আতঙ্ক তৈরি হয় না? যদি আমার মুখ থেকে কি বেরিয়েছে, আমি মুখে কি ভরেছি, এই কথাটা আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞেস করবেন, তাহলে আমি পারবো? এতটা বুকে পাটা আছে, সারাটা 60 বছরে কত কথা বলেছি, কতটি মার্জিত আর কতটি অমার্জিত আপনি হিসাব দিতে পারবেন? কতটি জিনিস মুখে ভরেছি, তার ভেতরে হালাল কয়টা আর হারাম কয়টা? বুকে সাহস আছে যে হ্যাঁ আমি হিসাব দিতে পারবো? আমি আমার চোখ দিয়ে দেখেছি কটা হালাল, কটা হারাম, কটা জায়েজ, কটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এইগুলো জিনিসই আমার চোখ দেখেছে জীবনে, সারাটা জিন্দগিতে 60 বছরে। এর কৈফিয়ত আমি দিতে পারবো? আল্লাহ তাআলা স্পষ্ট করে আপনাকে আর আমাকে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সব জিজ্ঞাসা করা হবে। মুখের এক একটা বলি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি বলিটা সীমা লঙ্ঘন করা হয়ে যায়, রাসূলুল্লাহ এই জন্য সাহাবায়ে কেরামকে বলতেন মুখটাকে ঠিক রাখো। আর কিয়ামতের দিন আমি দেখেছি বেশি বেশি মানুষকে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে কি ধরা পড়েছে, তা রাসূলুল্লাহ বলছেন ইল্লা হাসায়েদা আলসিনাতিকুম, তোমাদের মুখের দ্বারাই, তোমাদের জুবানের দ্বারাই তোমরা যে ক্ষতি সাধন করেছিলে দুনিয়াতে নিজের এবং পরের, এই জিহব্বার কারণেই তোমাদেরকে বেশি জাহান্নামে জ্বলতে হচ্ছে। জিহব্বা সাংঘাতিক জিনিস, আপনার জবান কিন্তু বড় সাংঘাতিক জিনিস, কাজে এটাকে কন্ট্রোলে রাখুন। রাসূলুল্লাহ পদে পদে, রাসূলুল্লাহ পায়ে পায়ে সাহাবায়ে কেরামের এক একটা ভুলকে সংশোধন করার জন্য, মুখের ভাষাটাকে ঠিক করার জন্য তিনি সচেতন থাকতেন আর সচেতন করতেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে সাহাবায়ে কেরাম, তো একটা মহিলার যে উঁটের উপরে চড়েছিল, এই উঁটটা ছিল বয়স্ক, জোরে জোরে হাঁটতে পারে না। রাসূলুল্লাহর উঁট থেকে বারবার পিছে পড়ে যাচ্ছে, বারবার পিছে পড়ে যাচ্ছে, কথাগুলো শুনতে পাচ্ছে না নবীজির। তখন আর একবার নিজেকে সামলাতে না পেরে ওই মহিলা করলো কি, নিজের 2 পায়ের গুল্লা দিয়ে জোর করে উঁটটার 2 কোহানে আর 2 পেটের উপরে দম করে লাত মেরে, আরবি ভাষাতে বলছে, আরবিতে বকে দিয়েছে, গাল দিয়ে বলছে হাল ইয়া মালউনাতু,
আর বাংলা তর্জমা হলো এই, হাট অভিশপ্ত উটনি, হাট লানতের উটনি, জোরে কেন হাঁটছিস না? তাহলে একটা জানোয়ারকে গাল দিলেন কে? তো এক সাহাবিয়া, একটা মহিলা সাহাবী। এই কথাটা যে মার্জিত নয়, অমার্জিত। রাসূলুল্লাহ সাবধান করবেন আমাকে আপনাকে এই দিয়ে, তার জন্য সাথে সাথে কি বললেন? কে বললে এই কথাটা গো? কার মুখ থেকে বেরিয়ে এসেছিল এই কথাটা? জানতে পারলেন এই মহিলার মুখ থেকে বেরিয়েছে, যে মহিলা আমাদের পিছন দিকে উঠে চড়ে বসে আছে। রাসূলুল্লাহ এবার একদম ঠান্ডা মাথাতে বলছেন, আনজেলু মা আলাইহে মিনাজ্জাদে। সাথীরা, সাহাবীরা, ওই উটটার পিঠ থেকে মহিলাকে নামিয়ে নাও এবং ওই উটের পিঠের উপরে যতটি সামান আছে সামানটাকে নামিয়ে নাও। আর নেওয়ার পরে এই মহিলাকে অন্য উটে চড়ার ব্যবস্থা করে দাও, আর এই উটটাকে এখানে ছেড়ে দাও, তোমরা এর উপরে সওয়ার হয়েও না। কেন সওয়ার হয়েও না? এই মহিলার মুখ দিয়ে একটা ভাষা বেরিয়েছে, এই মহিলাকে তাকে লানতি বলে দিয়েছে। এই ভাষাটা অত্যন্ত জঘন্য, আল্লাহর একটা মাখলুককে গালি দেওয়া। তার জন্য জানোয়ারটাকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। এই জানোয়ার, তুই এই মালিকের মতো মালিকের কাছে থাকিস না। মহিলাটা তো শিখুক যে একটা উটকে গালি দিতে গিয়ে কতটা সর্বনাশ আমি করলাম। আমার মুখের ভাষা খারাপ করার কারণে এই উটটা আমার কাছ থেকে সরিয়ে দেওয়া হলো। জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে, অথচ সেই উটকে তোমরা কেউ ব্যবহার করবে না, এ মহিলাও ব্যবহার করবে না। কেন যে তুমি উটটাকে গালি দিয়েছো? কি বলে? তো মালউ না বলে, অভিশপ্ত উট বলে। শিক্ষা দেওয়ার জন্যই রাসূলুল্লাহ এই মহিলাকে নামিয়ে দিয়েছিলেন উট থেকে। বার দেগার তোমাদের মুখ থেকে এইরকম কথা যেন না বেরোয়। আমার যদি জিজ্ঞাসা হয় এত লম্বা চওড়া, আমার হিয়া কাঁপে না? কাঁপে না? আমাদের হিয়া কাঁপে না, কিন্তু সাহাবায়ে কেরাম যাদের আমলের ঢেরি ছিল, তারা কিন্তু এতটাই বাক সংযমী ছিলেন এবং কথাই কথাই তিনারা নিজেদেরকে এতটাই শঙ্কার ভেতরে ফেলে দিতেন যে একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুতাফফিফিন তেলাওয়াত করছেন। সূরা মুতাফফিফিন তেলাওয়াত করছেন। করতে 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 এক জায়গাতে আসবে, একটা আয়াত আসবে, কি? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই আয়াতটা এলো, পড়ে চলে যাচ্ছে, পড়ে চলে যাচ্ছে, পড়তে 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 যখন এই আয়াতটা এলো, এর তর্জমা কি? যেদিন মানুষকে তার রবের সামনে মুখামুখি হয়ে দাঁড়াতে হবে, যেদিন মানুষকে তার মালিকের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে হিসেব দেওয়ার জন্য। এই কথাটা যখন তিনি পড়ে নিলেন, ভেতরটা এমন কেঁপে উঠল, এমনটা তিনি ভয়ে কাতর হয়ে গেলেন যে আর আগে পড়তে পারলেন না। আবার চেষ্টা করলেন, করে পড়লেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তার পরের আয়াত পড়তে পারলেন না, তর্জমাটা মাথাতে ঠোকা মারছে হাতুড়ের মতো। যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে হিসাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। কথাটা যখন মগজে বাড়ি খাচ্ছে, আব্দুল্লাহ বিন উমরের মতো সাহাবী আগে বাড়তে পারলেন না, আগে বাড়তে পারলেন না। সেই দিনের মতো তেলাওয়াত বন্ধ হয়ে গেল। ওদের চিন্তা কতটা, হিসাব দেওয়ার প্রশ্নটা ওদের কাছে কতটা। তেলাওয়াত বন্ধ হয়ে গেল সেদিনের মতো। আর আমি আপনি ডন্ট কেয়ার চলছি। ভাই হিসাব কেন করেন না? একটা ব্যবসায়ী ব্যবসা করে তো নিজের হিসাব করে সারা দিনের, আবার একগুলো ব্যবসায়ী ব্যবসা করে সারা বছরের মাথায় হিসাব করে আমার লাভ কতটি হলো, আমার লোকসান কতটি হলো। একটা খেতিবাড়ি যারা করে, গৃহস্থী করে যারা, তারা নিজেদের ফসলের হিসাব করে আমার 6 বিঘা জমি থেকে কতটি ধান এলো, কতটি হওয়া দরকার ছিল, কতটি সার দিলাম, কতটি খাদ দিলাম, কে আমার কাছে কতটি পাবে, এগুলো সব হিসাব আমরা করছি। তো আমার নিজের আত্মার, আমার নিজের মনের হিসাবটা আমি কেন করি না? যে আমার 24 ঘন্টা দিন কাটলো, এর মাঝখানে আমার কতটি ভালো হলো আর আমার কতটি মন্দ হলো। এই হিসাব কেন মুসলমান করে না? মূর্খ লোক, এক দেহাতি গেঁয়ো লোক অজগ্রাম থেকে উঠে এসেছে। রাসূলুল্লাহ মসজিদে আছেন,
এমন সময় আল্লাহর নবীকে এসে গঞ্জের লোক, গ্রামের লোক, একটু পাতল বুদ্ধির হয়, এদের কাছে তাহজিব তামাদ্দুনটা একটু কম হয়, বুঝটা একটু মোটা হয়। তো রসুলকে এসে বলছেন, আল্লিমনি শাইআন, হে আল্লাহ রসুল কিছু কথা শিখিয়ে দেন, আমি বলবো, সে কথাগুলো যদি বলি তো আমার লাভ হবে, আমার আমলের পাল্লাটা ভারী হবে। আমি মাঝে মাঝে কথাগুলো বলবো, মাঝে 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 আমি জিকিরের মতো করে বয়ান করব, তাতে আমার কল্যাণ হবে, আমার লাভ হবে। আপনি কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, তোমার জিজ্ঞাসা খুব সুন্দর, তাহলে তোমাকে শিখিয়ে দিচ্ছি, শিখো। তখন রাসূলুল্লাহকে শিখাচ্ছেন, এইবার তুমি নিজে শিখতে চাইলে আমি তোমাকে শিখাচ্ছি। তখন রাসূলুল্লাহকে শিখাচ্ছেন কি বলে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন থেমে 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 3-4টা বাক্য রাসূলুল্লাহর বলা হয়ে গেছে, তখন লোকটা রসুলের কথাগুলোর দিকে এমনি করে, যেমন কোনো মানুষ হা করে কারোর দিকে তাকায়, তো ওই রকম করে তাকাচ্ছে। একবার রসুল কি বললেন, সুবহানাল্লাহ, আর একবার কি বললেন, আলহামদুলিল্লাহ, আর একবার কি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো 1টা 2টা 3টা করে বলতে বলতে আরো বলছেন, আরো বলবেন নবীজি। এইরকম টাইমে লোকটা রাসূলুল্লাহকে থামিয়ে দিয়ে বলছেন, হাযা লিল্লাহি ওয়া মালি, যতটি কথা আপনি বললেন এটি তো সবটি আল্লাহর জন্য হলো, আমার কোন লাভ হলো নবীজি? হিসাব দেখেন, হিসাব দেখেন। একটা দেহাতি মানুষ হিসাব খাড়া করেছে দুয়াতে এসে, বলছে সুবহানাল্লাহ, তুই তো আল্লাহর তসবিহ বয়ান করলাম, আমি তো মাটি দিলাম কার পুস্তাতে? বলছে আল্লাহর। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ বললাম, তো কার আমি তারিফ করলাম? বলছে আল্লাহর। তো কাজ হলো কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বরহক, এটা কার আমি তারিফ করলাম? বলছে আসমানের মালিক আল্লাহর। তো বলছে এখন পর্যন্ত যতটি বললেন তো সবই তো আল্লাহর, তা আমার কই? আমি আপনার কাছে এসেছি যে কিছু এমন কথা শিখিয়ে দেন যাতে আমার কিছু কাজ হয়। বেচারি দেহাতি মানুষ, দেহাতের মতো চিন্তা। রসুল বলছেন মনে মনে, আরে খ্যাপা, এ কথাগুলো যে বলবি তো তোর জিকির হলো, আর জিকির হতে গেলে তোর সওয়াব হলো, আর সওয়াবটাই তো মানুষ চায়। তো তোর মাথাতে এই সোজা অঙ্কটা এলো না, এটা হিসাব তুই বুঝতে পারলি না। তো ঠিক আছে, তুমি মোটা চালের ভাত খাওয়া লোক, যেটা তুমি বুঝবা সেটাই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল দুয়াটাকে শেষ করে দেওয়ার পরে যখন শুনলেন যে আমার লাভ কি হলো, সবই তো লাভ হলো আল্লাহর, তা আমার লাভ যাতে হবে সেইটা আপনি আমাকে বলুন। নিজের হিসাব যখন ঠিক করে চাইলো তখন রাসূলুল্লাহকে বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি বলো এইটা কি বলবো? তখন রাসূলুল্লাহ বলছেন আল্লাহুম্মা গফিরলি, মুখ ঝুঁকেছে, ঠিক আছে। আল্লাহুম্মা গফিরলি মানে কি? হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তারপরে কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আয় আল্লাহ তুমি আমাকে তোমার নিরাপত্তায় রাখো, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। যখন 4খানা কথা নবীর মুখ থেকে বেরিয়ে এসেছে, লোকটা মুখ ঝুঁকিয়ে ঝুঁকে বলছে, জি হ্যাঁ, এই কথাটিতে আমার কাজ হলো, এইটি আমার বেশি লাভ দেবে।
আল্লাহ পাকের রাসূল বলছেন, যা রে দেহাতি যা, যে কথাটি তোকে শেখালাম সবটি ঠিক আছে, আর যে কথাটা তোকে তুই নিজে থেকে শেষের বেলায় বললি যে এইটি আমার কাজ দেবে, ওটাতেও কাজ দেবে এবং এটাতেও কাজ দেবে, কিন্তু তুই হলি মোটা হিসাবের মানুষ, তার জন্য শেষের অঙ্কটা তোকে ভালো লাগলো, তুই এটাই বলবি তো আল্লাহ তাআলা তোর উপরে খুশি হবে, তুই এটাই বলবি তো আল্লাহ তাআলা তোকে তার বদলা দেবে। বন্ধু, আপনারা কি আজকে বলতে পারবেন যে আমাদের এই এলাকার ধানগাড়া, বিশনপুর, হলদিবাড়ি, এলাঙ্গি, বালুয়াঘাট এই গ্রামগুলো পিছিয়ে পড়া গ্রাম? এখন কি আমাদের দেশে কোনো ওই রকম মূর্খ আছে যাকে আমরা বলবো গেঁয়ো একেবারে? এইরকম লোক তো নাই। অথচ একটা দেহাতি লোক সে নিজের লাভ আর নিজের লোকসানের অঙ্ক করছে, আর আপনি আর আমি, আমরা এত জ্ঞানী আর গুণী বুদ্ধিমান মানুষ, আমরা নিজের লাভ এবং লোকসানের অঙ্ক করি না। লাভ লোকসানের অঙ্ক কেন করতে শিখতে পারলাম না? যারা যারা আজ পর্যন্ত লাভ এবং লোকসানের অঙ্ক করেনি নিজের জীবনকে কেন্দ্র করে, তারা এখন পর্যন্ত কি এরা নুকসানে আছে, এরা ক্ষতিতে পড়ে আছে, এবং এখন পর্যন্ত এরা ভ্রমে আছে। ভ্রম কাটবে সেদিন তারা বুঝবে। কবে ভ্রমটা কাটে মানুষের? যখন কবর কাছে চলে আসে তখন ভ্রম ভেঙে যায়। কখন ভ্রম ভাঙে? 60 বছর বয়স হতে দেন, তখনকার জন্য একটা বাংলা সবারই, আপনারও, আপনার ভাইয়েরও, আমার ভাইয়েরও, আমার নিজেরও, আমার বাবারও, গোটা দেশের লোকেরও একটাই বলি তখন, দুনিয়া আর চাই না, দুনিয়া আর চাই না। জি, আপনি যদি 60 বছরের একটা লোককে 16 বছরের মহিলার সঙ্গে বিয়ে পড়াতে চান, তো আর বলি হবে এটা দুনিয়া আর চাই না। সরানের মাঠে জমি বিক্রি হচ্ছে, মহাজন হাজি নিবা, বয়স কত? তো 65 বছর। এখন চোখ এমনি ঢুলু ঢুলু করছে, সুজে না, কানে কথা আসে না, এইরকম বয়সের মানুষকে আপনি বলতে যাবেন পরে এটাই কথা বললো দুনিয়া আর চাই না। কি করব এখন আমি 65 বছর বয়সে এগুলো নিয়ে? সেই বয়সে ভ্রমটা ভাঙবে, আর ওই বয়সটা এমন যে এদিকে যদি আপনার খেসারত থেকে যায়, আপনি 65 বছর বয়সে মেকআপ নিতে পারবেন না, আপনি সেগুলোকে পুষিয়ে দিতে পারবেন না। তার জন্য ইমাম গাজালি রাহেমাহুল্লাহ, উনি ব্যক্তিগতভাবে একটা বড় আলেমী দিন, একটা বিদ্বান মানুষ, তিনি নিজের মনে একটা কথা বলেছেন, একটা বড় মানুষের কথা তার দাম দেন। তিনি কি বলছেন? কোন ক্যাটার? ক্যাটারার। ও, এই ক্যাটারারদের একটা ব্যাগ, ওতে ওদের কিছু জিনিসপাতি আছে। কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন? কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন? দয়া করে ব্যাগটা তাদেরকে দিয়ে দিবেন ভাই। ও আচ্ছা, ভালো করেছো, যাক ঠিক আছে, পাওয়া গেছে, ছেড়ে দেন। তো কি কথা বলছিলাম? ইমাম গাজালির কথা বলছিলাম। তো ইমাম গাজালি কি বলছেন? আগে পা দুটা যতক্ষণ সোজা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজটা পড়ে নাও। যতক্ষণ সাজদা দেওয়ার মতো ক্ষমতা আছে, তুমি সাজদাটা দিয়ে নাও। কেন রে ভাই, কেন রে দাদা? বলছে, আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা শেষ বয়সে নামাজ ধরেছে, কিন্তু কপালখানাকে জমিনে টাকাতে পারে না। কথাটা উনার আমি কিন্তু খুব দাম দিয়েছি। সাজদা না দিলে নামাজ হয়? হয় না। আবার হাজার মানুষ দুনিয়াতে দেখবেন যে সাজদা দেয় না, শুধু এমনি করে থেকে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে ওর। কেন পারে না? বলে কপালটা জমিনে টেকাতে পারে না, কিন্তু বাঁকা তো হচ্ছে, নামাজ হয়ে গেল। কিন্তু উনি কি বলছেন? যতদিন তোমার মুরদ চলছে জমিনে কপালকে টেকাবার, টেকিয়ে নাও, টেকিয়ে নাও। আমি হাজার মানুষ দেখেছি আমার জীবনে, শেষ বয়সে তার কপালখানা জমিনে আর লাগেনি। আপনি দেখতে পান না আজকে প্রত্যেকটা মসজিদে মসজিদে দুখান করে, চারখান করে চেয়ার রাখা আছে, নাই? হলদিবাড়িতে আছে না নাই? বিশনপুরে আছে আমাদের জুমা মসজিদে। খানা কাবাতে দেখবেন হাজার হাজার টুল আর চেয়ার রাখা আছে, আর একটা দুটা নয়, হাজার হাজার মানুষ বসে বসে নামাজ পড়ছে।
সেজদা দিতে পারে না, রুকু করতে পারে না। আপনি যদি ঠান্ডা ভাষাতে এইরকম একটা লোকের কাছে অফ টাইমে গিয়ে বলেন, হাজি ভাই আপনি যে নমাজগুলো পড়ছেন তো আপনার কপালটা জমিনে লাগে না, তো সিজদার মজাটা পাইছেন না পান না? ওকে জিজ্ঞেস করে দেখেন তো, ওকে এমন বিষ লাগবে, ওর মনটাতে এত আঘাত লাগবে যে ফুফরে কান্না করে উঠবে আর দিয়ে ভাঙা ভাঙা আওয়াজে বলবে, দাদু হে জিয়ের আরমান মিটে না, মনের আরমানটা মিটে না, সুখ পাই না নমাজ পড়ে। কেন সুখ পাই না? তো কপালখানা জমিনে টেকতে পারছি না, তার জন্য শুধু ইশারাই ইশারাই নমাজ পড়ছি। বর্তমান পশ্চিমবাংলার মানুষের দুটা বড় বড় হলো রোগ। শতকরা 80 জন লোককে হয়ে গেল সুগার, আর শতকরা 65 জন লোকের রোগ হলো হাঁটুতে আর দুই কনুয়ে। এই হাঁটু নিয়ে বর্তমান জমানার 65টা লোক 100টার ভেতরে কাবু আছে, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, রুকু করতে পারে না, সাজদা দিতে পারে না। তাহলে এমন মানুষগুলোকে কি হিসাব করতে হবে না যে আজকে আমার যৌবনকাল চলে যাচ্ছে, আমি সিজদা দিতে যাচ্ছি না, আমার মাথাটা জমিনে টেকছে না, আর যেদিন আমার ইচ্ছা জাগবে যে আজকে দুনিয়াকে ফেলে আমি ইবাদতে মন লাগাবো, সেই দিন আপনার কপালটা জমিনে যাবে না। ইমাম গাজালি বলেছেন এখনই সুযোগ আছে, নমাজটাকে ঠিক করে পড়ে নাও, কপালটাকে জমিনে ফেলে নাও, আল্লাহকে যা বলার আছে সাজদাই বলে নাও। দেহাতির জ্ঞান হলো, আপনার জ্ঞান হলো না। সহি কথা বলছি। ইমাম সামারকান্দি একজন নামকরা আলেমে দিন, উনার কিতাবের ভেতরে একটা ওয়াকিয়া কিসসা লেখা আছে। সাহাল বিন আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তাআলা আনহু রাহিমাহুল্লাহ, উনি মাল খুব খরচ করতেন। কানা ইউনফিকু মালহু ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তাতে অধিক পরিমাণে মাল খরচ করতেন। একদিন সেই যুগেরই একজন বড় আলেমে দিন আব্দুল্লাহ বিন মুবারকের কাছে তার দুটো ভাই আর তার মা গিয়ে কেস দায়ের করছে, মাওলানা আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে, দয়া করে আপনি আমাদের অভিযোগটাকে শুনেন, আর শোনার পরে আমাদের একটু ফায়সালা করে দেন। কি আছে বাবা? তো মহিলা বলছে নিজের বেটার কথা। কি বলছে? ইন্না ইবনি কানা ইউনফিকু মালাহু আকসারা, আমার বেটা সাহাল মাল খরচ করছে অধিক পরিমাণে, হিসাব করে খরচ করে না, বেহিসাব খরচ করে যাচ্ছে। ওয়ানা আকশা আলাইহিল ফাকরা, আমার মন বলছে বেটা যে হারে মালগুলোকে আল্লাহর পথে দান করে দিচ্ছে, কিছুদিন পরে ছেলেটা ফকির হয়ে যাবে। তো এত পরিমাণে তোমাকে কে দান করতে বললো? বেশি বেশি করে দান করবা তো তোমার মাল শেষ হয়ে গিয়ে তুমি নিজে ফকির হয়ে যাবা। তো এই যে আমার আশঙ্কা, আমার বেটা একদিন ফকির হয়ে যাবে, পেটের ভাত রবে না তার, কেন যে যেভাবে মাল খরচ করছে এটাতে আমার সন্দেহ জাগে। এত করে মাল খরচ করবে কেন আল্লাহর রাস্তাতে? আল্লাহ বলেছেন খরচ করো, তাই বলে কি এইভাবে খরচ করবে মাল? তো কি করব আমি? বলছে আপনি এই এলাকার বড় আলেম, আপনাকে বললাম আমি মা আর এই দুটো আমার ছেলে, আর যার জন্য আমি অভিযোগ করছি ওটাও আমার ছেলে। আপনি আমার ছেলেকে ডাকুন, আর ডাকার পরে আমার কথা বলুন। তোমার মা আমার কাছে কমপ্লেন করেছে, তোমার মার অভিযোগ মূলে তুমি এখন আসামি হয়ে আছো, আমার সামনে আসো, আমি তোমার বিচারটা করে দিই। সাহাল বিন আব্দুল্লাহকে ডাকা হলো। হযরত কেন ডেকেছেন? তোমার বিরুদ্ধে তোমার মা অভিযোগ দায়ের করেছে। কি অভিযোগ? তুমি নাকি বেশি বেশি পরিমাণে ধনমাল খরচ করো। আজকে ফালাহুল মুসলিমিনে 1000 টাকা, কালকে এলাঙ্গিতে জালসা হলো, ওখানে তুমি দিয়ে দিলে 500 টাকা, তারপরের দিন আর এক জায়গায় হলো, ওখানে 1000 টাকা, কোনো গরিব চলে এলো তাকে 500 টাকা। এইভাবে যে তুমি প্রতিদিন এত দিনার এত দিরহাম
আল্লাহর পথে দান করে চলে যাচ্ছ, দান করে চলে যাচ্ছ, তো আর একদিন তুমি না খেয়ে মুখটাকে শুকিয়ে হাত কচলাবে আর বাড়িতে বসে থাকবে, এটা ভালো নয়। এই জন্য তোমার মা অভিযোগ করেছে, তোমাকে আমি বলছি এমন করে মাল ধনকে আল্লাহর পথে দান করে খরচ করে দিও না, এত করে খরচ করার কথা শরীয়তে নাই। তখন কি বলছে এই আবার কি বলছে, তখন বলছে হুজুর আপনি তো একটা বড় আলেম, তো আমার যেটা কথা আছে সেটা আপনি আমার মুখ থেকে শুনে নেন, তারপরে যেটা আপনি রায় দিবেন সেটাই হবে। কি বলছে? ইন্না রাজুলান কানা লাহু জায়াতান ফিল মাদিনাতে, ধরেন একটা মানুষ মদিনাতে বাস করে, আর এই মানুষটা এবার জমি কিনে নিল কোথায়? তো রুস্তাক বলে একটা জায়গা আছে পূর্ব দিকে মদিনা শহর থেকে অনেকটা দূরে, যেটা এখন বর্তমানে কাতারের বর্ডারে অবস্থিত। যদি একটা মানুষ কি করে জমি কিনে নেয় কোথায়? তো রুস্তাক বাজারে। আর সেই লোকটা কোথাকার? তো মদিনার। আপনি বলুন তো, মদিনার লোক জমি কিনলো কোথায়? তো রুস্তাক শহরে। ওখানে বাড়ি বানাবে, ওখানে বসবাস করবে। তো হালিয়াত্রকমিল মালেহি শাইয়ান ফিল মাদিনাতে, তাহলে এই লোকটা কি মদিনাতে তার মালগুলো, যার ধনগুলো, তার যত সম্পত্তিগুলো আছে ওগুলো কি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে নাকি বলেন তো? আর জিজ্ঞাসাটা কি? ইশতারা জাইআতান বিরুস্তাকা, ও থাকবে না এখানে, ও চলে যাবে ডালকলা পালিয়ে। তো যদি ডালকলা পালিয়ে যায় তাহলে বিশ্বনপুরের মাটিতে যেটা ওর ভিটা বাড়ি আর যেটা ওর বাড়ির পেছন দিকে জমি জামা, এগুলো কি বিশ্বনপুরের লোকের জন্য ফেলে দিয়ে চলে যাবে? না এই সামানগুলো যতটা নিয়ে যাওয়ার সে নিয়ে চলে যাবে, আর যেটা জমি জামা আছে সেটাকে বিক্রি করবে ও? আপনি বলেন তো। তো বলছে লোটা, ঘটি, আসবাবপত্র, চেয়ার টেবিল, খাটলা, এগুলো হলো প্রয়োজনের জিনিস। এগুলো মানুষ যদি নিজের জায়গাটাকে বদল করে তো যেখানে যাবে সেখানে বেঁধে নিয়ে চলে যাবে। আর যে জমিটার কথা বলা হচ্ছে, জমিগুলোকে বিক্রি করে দিয়ে তার টাকাটা ওখান থেকে নিয়ে চলে যাবে নতুন জায়গায়। এখানে কিছুই ফেলে রাখবে না, কারণ যে লোকটা এখানে বাস করবে না, শহরটাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। ঠিকই তো যাবেই তো। তুমি যদি রুস্তাকে জমি কিনে থাকো তাহলে ওখানে তো তুমি চলেই যাবে, ওখানে তো তোমার সামান সব চলে যাবে। তো কি বোঝাতে চাইছো তুমি পালিয়ে যাবে নাকি মদিনা ছেড়ে রুস্তাক শহরে? বলছেন না, ওইটা কথা বলিনি। তো কি বলতে চাইছো? বলছে জনাব, ও আমার আলেমে দিন, আমার এ দুনিয়াটা আসল ঠিকানা নয়। আমি এখানে আছি কিছুদের জন্য, আমাকে আমার আসল দুনিয়ায় চলে যেতে হবে, ওইটা হলো আমার আসল ঠিকানা। তো তাহলে আমাকে যদি আমার আসল বাড়ি যেতেই হয়, তো নকল বাড়িতে যত কিছু আছে আমি এগুলো এখানে কেন রাখবো? আমার আসল বাড়িতে আমি নিয়ে চলে যাব। তার জন্য আমি কি করছি, আমার যতগুলো দিনার আছে, আমার যতগুলো দিরহাম আছে, এগুলো আমি ট্রান্সফার করে দিলাম আমার আসল ঠিকানায়। আসল ঠিকানা হলো আমার কবর, আসল ঠিকানা হলো আমার হাসর। আমি হাসরের দিনের জন্য, আমি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই জন্য আমার মালগুলোকে জমা রাখি না, আমি খরচ করে দিচ্ছি, সব আল্লাহর পথে দান করে দিচ্ছি। মাওলানাকে এমন প্যাচে ফেললো আর দিয়ে শেষ পরে হিসাবটাকে ওকে বুঝালো। তখন এত বড় আলেম যে তিনি আব্দুল্লাহ বিন মুবারক, হাদিসের পণ্ডিত মুহাদ্দিস মানুষ, ওর মাকে ডেকে বলছে, তোমার ছেলেটা যে অঙ্ক পড়েছে, তোমার ছেলেটা যে হিসাব ধরেছে, তোমার ছেলের হিসাবটাকে তোমরা বুঝতে পারো না, আমিও নিজে বুঝতে পারিনি। যখন ছেলে অঙ্ক বুঝিয়ে দিল, হিসাবটা যখন শিখিয়ে দিল, শুনিয়ে দিল, আমারও চোখের আলো ফুটলো, আমারও মগজের তালা খুললো। তোমার বাচ্চাকে আটকানো যাবে না, তোমার বাচ্চাকে নিষেধ করা যাবে না, ওর ধন ওর মাল ও যেভাবে খরচ করে ওকে করতে দাও। বারে মানুষের হিসেবটা কেমন? এই ধন যাবে ওইখানে, তাহলে আমার কাজ দিবে, আর এই ধনকে যদি আমি রেখে দিই আমার ওই বাড়ি খালি পড়ে থাকবে, আমি এটা চাই না। তো ভাইজান,
আমরা এই দুনিয়াতে মেহমান হিসেবে আছি 60 থেকে 65 বছর। আপনি মনে মনে বলছেন যে এটাই সব, এর মতো ভালো জায়গা আর নাই, আর এর মতো উত্তম জায়গা, সুখের জায়গা হয়তো পাবো কি পাবো না, এমন ধারণা ব্রেন থেকে মুছে ফেলে দেন। আপনার জন্য উত্তম জায়গা অপেক্ষা করছে, শুধু হিসাব করুন আর করে নিজের আখেরাতটাকে সুন্দর করে সাজিয়ে নেন। আমি সাহাবীদের জীবনীকে অনেক জেনেছি, অনেক পড়েছি, আর পড়ার পরে বুঝেছি এমন একটা কোনো সাহাবী ছিলেন না যারা দুনিয়াতে থাকাকালীন নিজেদের ঈমান আর আমলের হিসাব করেনি। সব সময় আমলের আর নিজের ঈমানের হিসাব করেছে। একজন লোক, ওর বাড়ি হলো সামারকান্দ। সামারকান্দ শহরের এই আলেমে দিন প্রত্যেক দিন রাতের বেলাতে ছেলে মেয়ে যখন শুয়ে যেত তখন ঘরের ভেতরে একটা দিয়া জ্বালাতো, একটা চেরাগ জ্বালাতো, জৈতুনের তেল দিয়ে একটা পলিতা লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা আলো জ্বালাতো। আর আলো জ্বালিয়ে দেওয়ার পর, আল্লাহু আকবার, এরা কত বড় দিনদার দুনিয়াতে ছিলেন, ওই চেরাগটার আলোতে একবার শাহাদাতের আঙুলটাকে ধরে নিতেন। আঙুলটা যখন পড়তো ঠেলা লাগতো তখন চট করে টেনে নিতেন। একবার এটা আঙুলকে দিতেন, দিয়ে দেখতেন যখন জ্বলে উঠছে তখন চট করে আঙুলটাকে টেনে নিচ্ছেন। নেওয়ার পরে একবার করে আঙুলকে পুড়ান, একবার এই হাতের একবার ওই হাতের, একবার করে ছাঁকা দেন। আর ছাঁকা দেওয়ার পরে আঙুলটাকে টেনে নেন। নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে ডেকে বলেন, এই সামারকান্দি, এই সামারকান্দি, তুই যে চেরাকের আগুনটাকে সহ্য করতে পারলি না, আঙুলটার লাগালি তো ছাঁকা লাগছে, সইতে পারছিস না, চট করে টেনে নিচ্ছিস। যেই দিন তোর আগুনকে টানা যাবে না, যেদিন তোকে এমন জায়গাতে ফেলে দেওয়া যাবে যে ওখান থেকে উঠতে পারবি না, পালাতে পারবি না, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন, সেই দিন ওই আগুন থেকে কেমন করে নিজেকে বাঁচাবি? যদি এটা হিসাব থাকে তো বল, সারা দিন কি করেছিস আগুন থেকে বাঁচার জন্য? সারা দিন কি করেছিস আল্লাহর আগুন যেন তোকে না ছুঁতে পারে, তার জন্য হিসাব কর, বসে বসে হিসাব দে। যদি এই চিন্তা একটা মানুষের মনে থাকে তো তাহলে এই মানুষটার দ্বারা কি মন্দ কাজ হতে পারে? রকমার এই হিসাব দেখেছি সাহাবীদের ভেতরে, আর আক্কেলের তালা গুম হয়ে যাচ্ছে আমাদের যে আল্লাহ এরা কি মানুষ ছিল। তারপরেও হিসাব কেমন? আবু বকর সিদ্দিক সম্বন্ধে হাদিসে লেখা আছে, কি লেখা আছে? যে আম্বিয়ায়ে কেরামদের জান্নাতে যাওয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের ভেতরে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদির প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি? তো আবু বকর সিদ্দিক। তাহলে এত ফজিলত রাসূলুল্লাহ বলেই দিয়েছেন আগে তার, হ্যাঁ, তার সম্বন্ধে নবীজি বলছেন, লাউ ওয়াজা ঈমান আবি বকরিন ফি কাফাতিন, আবু বকরের ঈমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতের মুসলমানদের ঈমানকে আর একটা পাল্লাতে রাখা যায়, এতে হলো কি ধানগড়া বিশনপুর অঞ্চল পড়লো, মালদা জেলা পড়লো, পশ্চিমবাংলা পড়লো, সারা ভারত পড়লো, সারা দুনিয়া পড়লো, সারা দুনিয়ার মুসলমানদের ঈমানকে যদি একটা পাল্লাতে করা যায় আর একটা পাল্লাতে যদি শুধু আবু বকরের ঈমানকে রাখা যায় তো আল্লাহ রাজাহা। তো নবীজি বলছেন আবু বকরের যেটা পাল্লাতে ঈমান রাখা আছে ওই ঈমানের পাল্লাটা ঝুঁকে থাকবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে থাকবে। তার মানে আবু বকরের ঈমান এত ভারী। সেই মানুষটা নিজের হিসাব করছে কেমন করে মরবার কালে। মরার আগে তিনি বলছেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাউ কুনতু নাবাতান, হায় আমার দুঃখ, আমি যদি একটা ঘাস হতাম, ফি জানিবিল ওয়াদি, রাস্তার কিনারায় যদি একটা ঝাড়ি হতাম, ফায়াতিনি আল এবেলো, আমার কাছে একটা উট আসতো,
তারপরে সে আমাকে মুচড়ে খেয়ে নিত। সুম্মা লাকানি, তারপরে সে আমাকে জোগালি করে করে চিবিয়ে চিবিয়ে নাড়ির ভেতরে ভরে দিত। তারপরে কি করতো? সুম্মা আখরাজানি বারান, তারপরে 4 ঘন্টা কিংবা 6 ঘন্টা পরে পেছন দিয়ে ছোট ছোট লিধি লিধি করে আমাকে বাইরে ফেলে দিত। আমাকে খেয়েছিল কটাই? তো বেলা 10টায়। আর আমাকে হজম করে মাগরিবের পরে লিদ করে বের করে দিত। তো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল। আমি আবু বকর মানুষ হয়ে কেন এসেছিলাম? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না করে যদি একটা গাছ করে দিতেন আর এভাবে আমাকে খেয়ে নিত, আর আমার যদি শেষ আঞ্জামটা এটাই হতো, আমাকে এটাই ভালো লাগছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দিনকে বলে, কিয়ামতকে বলে, কবরকে বলে, হাসরের ময়দানকে বলে যখন ভাবছি তখন দুরু 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 করে কাঁপুনি আরম্ভ হচ্ছে। ওরা অত বড় ইমানদার, আর তারা বলছে এই ধরনের কথা আর ভাবনা ভাবছে আমি কয়ানার ইমানদার। হ্যাঁ, একটা হাদিস পড়েছি তো, মদিনাতে অনেক দূর থেকে একটা লোক নামাজ পড়তে আসতো, এর মতন দূরে বাড়ি কাউরি ছিল না। আবু আইয়ুব আনসারী বলছেন, একদিন আমি ওই বন্ধুকে ডেকে বলছি, ও ভাই শুনেন, আপনাকে আমি দেখছি আপনি কোনো ওয়াক্তের নামাজে মসজিদে পিছে নেই, সব টাইমে আপনি হাজির আছেন আউয়াল জামাতে, আউয়াল ওয়াক্তে। আর আসছেন কত দূর থেকে? তো বলছে মসজিদ আছে এখানে, আর আপনি আসছেন একবারে ওদিক থেকে, জিয়াগাছির নিচে যেটা বিল আছে ওইখান থেকে, নামধানগড়ার মাথা থেকে হাঁটতে 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 এত দূরে আসছেন। জোহরের নামাজ পড়ে ফের হাঁটতে 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 অত দূর যাচ্ছেন, আবার আসরে আসছেন যাচ্ছেন, আবার মাগরিবে আসছেন আর যাচ্ছেন। আহারে, আপনার পাখানে কত কষ্ট হচ্ছে, কত আপনি কষ্ট পাচ্ছেন এত দূর থেকে আসা আর যাওয়া। একটা বুদ্ধি দিব দাদা, একটা ভালো পরামর্শ দিব আপনাকে। তো সাহাবিকে বলছেন যে একটা পরামর্শ দিব আপনাকে ভালো। বুঝে দেন, কি বলবেন আমাকে? তখন সাহাবী পরামর্শটা কি দিছে? লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফিজাল মায়ে ওয়াজাল ফায়ে, আপনি যদি একটা গাধা কিনে নেন, আপনি যদি একটা খচ্চর কিনে নেন, ওই খচ্চরটাতে চড়বেন, গরমের দিনে আপনার পায়ের তলাটা পুড়বে না। আপনি ঠান্ডার দিনে যখন চড়বেন তখন আপনাকে শীত কম লাগবে, একটু গরম হয়ে বসে থাকবেন জানোয়ারের পিঠের উপরে, আপনার পা কষ্ট পাবে না। তাহলে বর্ষার দিনেও আরাম হবে, গরমের দিনেও আরাম হবে। আর ওই উটের পিঠে চড়ে চড়ে আপনি আসবেন, আপনার শরীরটা কিন্তু আরাম পাবে। করেন না এটা? এটা করলে কি ক্ষতিটা হবে আপনার? একটা খচ্চর কেনার টাকা নাই আপনার। তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবী উবাই ইবনে কাব, কাকে? তো আর এক সাহাবীকে। এবার এই সাহাবীকে উত্তর দিয়ে বলছেন, আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন, আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সওয়ার হতে বলছেন। আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে, খচ্চরের পিঠে চড়ে চড়ে আসবো, এ কথাটা বলছেন? তাহলে আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক, মসজিদের পার্শ্বের আমি পড়োশি হব, এটাতে আমি রাজি নই। বরং আমি কিসে রাজি আছি? আনে আকুনা মামশায়া ওয়া আউদাতি ইলা বাইতি, আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে, যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই। আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি, তো যতবার আমার পায়ের কদম উঠবে, যতটা আমার ধাপ হবে, আমি আমার ধাপগুলোকে গুনতে চাই। কেন আসার বেলা ধাপ গুনতে চাই, কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই? তো রাসূলুল্লাহ আমাকে বলেছেন, লেকুল্লে খতওয়াতিন দারাজা। ও মানুষেরা, বাড়ি থেকে ওযু করে যদি আল্লাহর মসজিদে আসো, তো তোমরা আসার পথে যতবার পাও
উঠাবে, যতটা কদম তোমরা আগাবে, প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে, তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে। তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে 1000 বার পা উঠাতে হয় আর 1000টা কদম আমাকে চলতে হয়, তাহলে আমার 1000টা আসার পথে দরজা উঁচা হয়েছে আর 1000টা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি। এখান থেকে যখন আমি ফিরে যাব তখন আমার পায়ের পাতায় যখন ড্যাগটা হবে, কদমটা হবে, ধাপটা হবে, এটাও 1000টা হবে। যাওয়ার পথেও আমি 1000টা ধাপ আমি গুনে নেব আর আমার 1000টা ধাপের বিনিময়ে আমার 1000টা দরজা উঁচা হবে। আমি এই সুযোগটা ছাড়বো কেন? এই সুযোগটা ছাড়বো না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না। আমি কোনোদিন আমার ক্ষমতা থাকতে গেলেও আমি ঘোড়াও কিনবো না, আমি খচ্চর কিনবো না। রাসূলুল্লাহ এটা কথা বলেছেন ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে বেরিয়ে যাবে তো লিকুল্লি খুতওয়াতিন দারাজা, একটা করে দরজা পাবেন, অর্থাৎ সওয়াবও পাবেন, একটা করে আল্লাহ তাআলা আপনার দরজাকে উন্নত করবেন, উপর দিকে করবেন। তাহলে এই মানুষটার হিসাবটা কেমন? আর আবু আইয়ুব আনসারী যেটা হিসাব বুঝাচ্ছিলেন সেই হিসাবটা কেমন? হিসাব তো দুজনেরই। উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ, মানুষের আরামের ব্যাপার। আর সাহাবী নিজে যেটা বলছেন, নিজের কথাটা যে আমার হিসাব এই, এটা হলো তার ঈমানি জজবা। আপনার ভেতরে এমন ঈমানি জজবা তৈরি হোক যে আপনি আপনার মুহাসাবা করবেন কার? নিজের নফসের। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে দেয়ালে লেখা ঝুলছিল, দেওয়ালে লেখা ছিল কি কথাটা? বলছে আরবাউন লা ইয়াহুল আনহু সাহেবুল আকলে। কোনো মানুষ আক্কেলওয়ালা যেন 4টা জিনিসকে জীবনে না ভুলে, 4টা কথাকে যেন না ভুলে, 4টা সময়কে যেন না ভুলে। একটা সময়ের নাম হলো কি? সাআতুন ইউনাজি রব্বাহু। 1 ঘন্টা কোনো এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে, তার জন্য আলাদা। আর কি? সাআতুন ইউনাজি নাফসাহু, 1 ঘন্টা নিজের নফসের সঙ্গে কথা বলবে। আমি কি করেছি, আমি কি করিনি, আমাকে কতটুকু করা দরকার ছিল, আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি। আর একবার একটা সময় বের করবে নিজের ভাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে, যেই ভাইয়েরা আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দেয় তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে। আর কিছুটা সময় বের করতে হবে কিসের জন্য? আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দেগিতে আমি লাজ্জাতের পিছনে, অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কতটা ছুটে বেরিয়েছি আর আল্লাহর আযাবের পিছনে আমি কতটা সময় নষ্ট করেছি যে এইখানে আল্লাহর আযাব হবে বলে ভেবেছি। তাহলে লাজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয়, যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয়, শান্তি দেয়, মিষ্টি জিনিস, সেগুলোর পিছনে পড়া আর আল্লাহ রাব্বুল আলামিনের আকিবাত আঞ্জামকে বলে চিন্তা করা, এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে। তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো? 4 রকমের হলো। মানুষ যেন এই 4টা ভাবনাকে সব সময় ভাবে। আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নফসকে নিয়ে, আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে। আমাদের ভাবনা হলো দুর্বল, আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ। ভাইজানেরা, আপনাদেরকে বলবো, এই কয়দিনের জিন্দেগানিতে শুধু লুটে পুটে খাওয়ার নাম নয়, আপনাকে হিসাব করে চলতে হবে। আয় আর বয়, আর নেকি আর বদি, সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুযোগ দেন, তৌফিক দেন। চলে যাওয়ার কাল, এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই। তো যে যেটা দিয়েছেন ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে, কেউ যদি আনাজ বলেন, কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন, বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন। আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে। আমি এমনিতে প্রসঙ্গত বলেছিলাম যে 1 ঘন্টা যদি দেন তাহলে 12:30টা হয়, আর তারপরে যেটা চলবে তো চলবে। তো এখন 12:30টা রাত হয়েছে, আর কাঁটাই। আর এই মুহূর্তে আমার ভাই সাহেবেরা আপনারা আস্তে আস্তে দিকে দিকে চলে গেছেন, রওনা দিয়ে দিয়েছেন। তাহলে এবার এগিয়ে আসুন। মাশাআল্লাহ, এক ভাই আমাকে দিয়েছেন 100 টাকা। তার আগে একটা ভাই এখানে কয়েকটা টাকা দিয়েছেন, আর একটা কি যেন হাতে করে এনেছিলেন। আর একজন আমার ভাই 100টা টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম, তোমার বান্দারা যে আশায় দান করছে আল্লাহ তাদের আশাকে পূরণ করো। আর একজন ভাই আমার দিল 50টা টাকা, তাদের প্রতি হয়ে যাও সখা। ওহি আল্লাহ দয়াময় মেহেরে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক
সুবহান মিটায় দাতার মনের আরমান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন তোমার বান্দা এখানে আসিয়া 50 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় দান করিবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে কারীম তোমার এই বান্দা শেষের বেলায় 500 টাকা দান করেছে, আর একদিন 50 টাকা করে গেল। দান কবুল করো তুমি পাক সুবহান মিটা মনের আরমান আমিন আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। রব্বে কারীম তোমার বান্দারা যে আশায় দান করছে আল্লাহ তাদের আশাকে পূরণ করো, তাদের হালকে সুখে রাখো, শান্তিতে রাখো।